রণাঙ্গনের চিঠির পড়ব। রণাঙ্গনের চিঠি পত্রকাব্যটি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দর্পণ নামে একটি অনুষ্ঠান হতো। এটি প্রচার করে মুক্তিযোদ্ধাদের সাহস বাড়ানো হতো। আমার সামনে শরীফ আতিকুজ্জামান স্যার বসে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমার প্রাণের মানুষ, গানের মানুষ। আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তো স্যার যে আমার কথায় চলে এসেছেন এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এবং সর্বোপরি এই যে আজকে আবৃত্তির অনুষ্ঠানে এত দর্শক হবে এটা আমার কল্পনাতীত ছিল। এই অডিটোরিয়াম ভরেছেন এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে তোমাকে লিখছি। এখন বাইরে ভীষণ বৃষ্টি, তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত জুড়ে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাঁবুর কাছে একটা ছোট ডোবা, পানিতে টইটম্বুর। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে কিনা তাই সন্ধ্যার ঠিক পরপরেই তোমাকে চিঠি লিখতে বসেছি। বাইরে মেঘ, বৃষ্টির শব্দ, বিদ্যুতের চমক, থেকে থেকে মেঘের ডাক, সব মিলিয়ে মন্দ লাগছে না। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর সকালের ঝকঝকে আকাশে যে সূর্য ওঠে তার আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। বর্ষা এলে আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত। তখন আর ছোট খালটা পার হওয়ার উপায় থাকতো না। খালের উপর দিয়ে এক বাঁশের তৈরি সাঁকো দেয়া হতো। আমার স্পষ্ট মনে পড়ছে, সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না। জোর করে কেউ পার করাতে চাইলে ভয়ে কান্নাই জুড়ে দিতাম। শুধু মনে হতো খালে একবার পড়ে গেলে আমি আর উঠতে পারবো না। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি, বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচণ্ড আক্রমণে তাদেরকে বিপর্যস্ত করার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি যে কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলায় সেই সাঁকো পার হবার কথা মনে পড়লে সত্যি অবাক হয়ে যেতে হয়। এখন আমার মধ্যে কি আশ্চর্য পরিবর্তিত সত্তা কাজ করছে। বাংলাকে আমরা যে ভালোবাসি। মা, ছোটবেলায় মেলায় গিয়ে আমি একবার হারিয়ে গিয়েছিলাম। মেলায় দিশেহারা হয়ে অনেকক্ষণ একলা ঘুরলাম। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। আমার যেন কেমন কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আর কোনোদিন হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না। উপায় না দেখে কাঁদতে কাঁদতে ভুল পথে বাড়ির পথ ধরলাম। সেই যে রসুলপুরের বিরাট বটগাছটার কাছে আসতেই বুঝতে পারলাম ভুল পথে এসেছি। তখন চিৎকার করে কান্না জুড়ে দিলাম। স্কুলের মাস্টার মশাই ওই পথ দিয়েই আসছিলেন। তিনি আমাকে বাড়ি পৌঁছে দেন। বাড়িতে এসে দেখি তুমি কাঁদছ। তুমি আমাকে বুকে জড়িয়ে নিলে। কতদিন আগের কথা, এখন সেসব কথা ভাবলে অবাক লাগে। অথচ সেদিন তুমি কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে এলাম। গুলি, শেল, মর্টার দিয়ে আমার জীবন শুরু হলো। ইয়াহিয়ার বর্বরতাকে রুখবার জন্য বুক বেঁধে দাঁড়ালাম। পশ্চিম পাকিস্তানি শত্রুদের দখলকৃত এলাকাকে মুক্ত করার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে শত্রুর প্রতীক্ষায় বিনিদ্র রজনী কাটাতে হয়। কখনো বা রাতের আধারে শত্রুর ঘাঁটির উপর প্রচণ্ড আক্রমণ চালাই। আমাদের এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, জিত আমাদের হবেই। মা, সেদিনের সেই সন্ধ্যাটাকে আমার স্পষ্ট মনে পড়ছে। আজকের মতো সেদিন আকাশে মেঘ ছিল না, বৃষ্টি পড়ছিল না, সমস্ত আকাশটা তারায় তারায় ঝকমক করছিল। তুমি উঠোনে দাঁড়িয়ে
শাড়ির আঁচলে চাল ধোয়া হাত মুছছিলে। আমি তোমাকে বললাম, মা আমি চলে যাচ্ছি। তুমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে। মা আমি মুক্তি বাহিনীতে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দিগন্তের কোল ঘেঁষে একটা উজ্জ্বল তারা উল্কা হয়ে আকাশে মিলিয়ে গেল। তুমি তা দেখছিলে মা, কিন্তু তুমি চমকে ওঠনি। আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো গর্বে উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি আলতোভাবে আঁচলটা ছেড়ে দিয়ে আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। বাড়ির পেছন দিকের জাম গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। মা, সেই রাতে তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে। বাড়ি থেকে বেরিয়ে আবার আকাশের দিকে তাকিয়েছিলাম। সত্যের প্রতীক ধ্রুব তারাটাকে ভীষণ উজ্জ্বল মনে হয়েছিল। মা, কত যুগ পেরিয়ে গেছে, কত সভ্যতা, কত ইতিহাস বিবর্তিত হয়েছে, কত বর্বরতা ন্যায়ের আগুনে পুড়ে ছাই বয়ে গেছে। কিন্তু মা, মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা ধ্রুব তারাটা কিন্তু উল্কা হয়ে আকাশের বুকে মিলিয়ে যায়নি।